বাংলাদেশের মানুষ এখন আপনি গ্রামে যান, তারা পলিটিক্যাল পার্টি বলতে বুঝে আওয়ামী লীগ, বিএনপি। আচ্ছা, যে যাই বলুক ভাই, এটাই হলো বাস্তবতা বাংলাদেশের, এটাই হলো বাস্তবতা। এখন আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা তারা কোনো একটা ক্যারিকেচার করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছে। দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ঐতিহাসিক নির্বাচন পেতে যাচ্ছি, এবং এখন কিন্তু স্বাভাবিকভাবে সমমনা দলগুলোই এখন রাজনীতিতে আছে। যদি বলি তারা একসময় জোটবদ্ধ ছিল, যারা এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যেও এই সহিংসতা যদি থাকে, তাহলে জনগণ কি মনে করে এই সহিংসতা থেকে মুক্তির উপায় কি? শুনেন, গ্রামে দেখবেন খুব ক্লোজ আত্মীয় স্বজন, ভাই ভাই অথবা মামা ভাগনা, তারা কিন্তু খুব ক্লোজ, কিন্তু সম্পত্তি নিয়ে অথবা একটা অধিকার নিয়ে মারামারি হয় না, হয়, আবার এটা সময় মিটাও যায়। আচ্ছা, তাই না? তো এখন হয়তো আপনি ওইটা দেখতেছেন, এই মারামারি দেখে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। আচ্ছা, এটা যেটা হয় ওই সাময়িক ওই একটা এলাকার আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে তারা এগুলি করতেছে। তো এটা দেখে এই নির্বাচন খুব মারামারিপূর্ণ হবে, এটা আমি মনে করি না। এটা স্বাভাবিক, বাংলাদেশের নির্বাচন এটা হবেই। আর এটা তো আসলে আগেটা আমরা যদি 2024-এ যে নির্বাচনটা হয়েছে, ওটাকে আমরা কি বলছি যে আমি আর ডামি নির্বাচন। আর এখন যেটা হচ্ছে এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। আচ্ছা, আমরাই খেলতেছি, এর কোনো সমস্যা নেই। বিএনপি আর আপনার জামাতের নীতিগত খুব পার্থক্য আছে কি? থাকলে তারা দুইবার একসঙ্গে এত বড় জোট করতে পারতো, এবং দীর্ঘদিন তারা 2008-এও জোট করছে, একসঙ্গে জোটবদ্ধ হয়ে ইলেকশন করছে, 2001-এও জোটবদ্ধ হয়ে ইলেকশন করছে। কাজেই এখানে তো কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ এখন আপনি গ্রামে যান, তারা পলিটিক্যাল পার্টি বলতে বুঝে আওয়ামী লীগ, বিএনপি। আচ্ছা, যে যাই বলুক ভাই, এটাই হলো বাস্তবতা বাংলাদেশের, এটাই হলো বাস্তবতা। এখন আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা তারা কোনো একটা ক্যারিকেচার করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছে। এটা কি তারা ক্যারিকেচার করে নাকি আওয়ামী লীগ নিজেদের কর্মদোষে? শুনুন ভাই, কর্মদোষ তো সবারই আছে, কর্মদোষ কার নাই? যারা এখন ক্ষমতা আছে তাদের কর্মদোষ নেই, কর্ম করলেই দোষ আছে, কর্ম করলেই সুবিধা আছে। আচ্ছা, এখন কোন কাজের জন্য কি রায় সেটা তো এক ব্যাপার। আমি মুরগি চুরি করছি, আমরা দিয়ে দিলাম ফাঁসি। আচ্ছা, তো আমি তো আমার এই মুরগি চুরি কি ভালো কর্ম না, খারাপ কর্ম? কিন্তু আপনি আমাকে মানে হত্যা মৃত্যুদণ্ড দিলেন আপনি হত্যার আসামি হিসেবে। হ্যাঁ, মুরগি চুরি করে মুরগি আমি খেয়েও ফেলেছি, ধরা যাক, তো মুরগি কিন্তু হত্যাই করছি। মুরগি হত্যা মানুষ হত্যা তো এক জিনিসটা রে ভাই। আমি এগুলিকে জাস্ট কথা বলতেছি। আওয়ামী লীগ অবশ্যই আওয়ামী লীগের যারা ছিল ক্ষমতা, তারা অবশ্যই অপরাধ করছে। অপরাধ না করলে দেশের মানুষ তাদেরকে দেশ থেকে তাড়ালো কেন? মাথায় রাখবেন, যে যাই বলুক, যে আওয়ামী লীগ বলে না যে ষড়যন্ত্র টযন্ত্র, আমি কিন্তু ভাই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। আচ্ছা, গত বছরের জুলাই আগস্টে আমি তো দেশে ছিলাম। আমি তো দেখছি ভাই, প্রতিদিন আমি একটা কন্টেন্ট করতাম ওটা নিয়ে। তো মানুষের ক্ষোভের মুখেই তারা দেশ ত্যাগ করছে, দেশের মানুষ তাদেরকে চায় নাই, এটা রিয়েলিটি। তো তারা চলে গেছে। তার মানে আমার কথা হলো কি, এটা কাজটা কে করছে? জনগণ। কাজটা না, হ্যাঁ জনগণ। কাদেরকে তাড়াইছে? তারা কিন্তু আওয়ামী লীগ তাড়াই নাই, তারা হাসিনা সরকারকে তাড়াইছে। মাথায় রাখবেন, আওয়ামী লীগ আবার হাসিনা সরকার কিন্তু এক জিনিস না। আওয়ামী লীগ আমলে আপনি খবর নিয়ে দেখেন, আওয়ামী লীগের শেষের 2 বছর 3 বছর 5 বছর আপনি দেখেন, দেশে যত রাজনৈতিক সংঘাত হয়েছে, কার সঙ্গে কার হয়েছে? আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের হয়েছে। কেন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ হয়েছে? তার মানে আওয়ামী লীগের মধ্যেও ভাগ ছিল। একটা ভাগ ছিল হাসিনা কর্তৃক সুবিধাপ্রাপ্ত, আরেকটা ভাগ ছিল সুবিধা বঞ্চিত। তাদের মধ্যে মারামারি হয়েছে। নিয়ত কার কতটা পরিষ্কার ছিল, পাক পবিত্র ছিল, এমনি আলোচনা যাচ্ছে না। তার মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে ছিল যারা হাসিনাকে পছন্দ করতো না, এখনো আছে এরকম। হ্যাঁ আছে, এবং আন্দোলনের সময় আমরা দেখেছি, আন্দোলনের সময় হাসিনা আন্দোলন করেছে। কাজেই এখন হাসিনার অপরাধ কিন্তু আওয়ামী লীগের অপরাধ না, এটা আমি যেভাবে দেখি। আচ্ছা, হাসিনার অপরাধ হাসিনার অপরাধ, হাসিনা গভর্নমেন্টের অপরাধ। আমি একজন ব্যক্তিও বলছি না, হাসিনা গভর্নমেন্টের অপরাধ, হাসিনা কর্তৃক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের অপরাধ। সেটার সংখ্যা কিন্তু কম না। সেটার সংখ্যা মনে করেন হাসিনার সমস্ত মন্ত্রী, সাবেক মন্ত্রী, সমস্ত এমপি, সাবেক এমপি, আমি যদি বড় করে ধরি, এই 15 বছরে 3 কিস্তিতে যত এমপি ছিল সবাই ধরলাম খারাপ। আচ্ছা, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি খারাপ, আওয়ামী লীগের জেলা কমিটি খারাপ, উপজেলা কমিটি খারাপ, আমি সব খারাপ ধরতেছি। তো এর বাইরে কি আওয়ামী লীগের ভোট নাই? এর বাইরে অনেক লোক আছে না যারা নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগকে ভালোবাসে, আছে তো, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আছে না? আছে তো। তো এখন আপনি এই ওই লোকগুলি যোগ করলে পরে 1 লাখ লোক হবে না, 10,000 15,000 লোক হবে, ধরলাম 1 লাখ লোক হলো। তো আওয়ামী লীগের সমর্থক দেশে মাত্র 1 লাখ, 1 লাখ না, আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা কোটির উপরে। আচ্ছা, তো বাকিরা ওর অপরাধে এরা কেন এইভাবে? আপনি দলটাকে নিষিদ্ধ করতে, দলটা নিষিদ্ধ করেও নাই, কার্যক্রম স্থগিত রাখছে। কেন রাখছে? যে বিচার করবো তাই কার্যক্রম স্থগিত থাকবে। এরকম যেরকম হয় যে আমি একটা অপরাধে ধরা পড়ছি, আমাকে জেলে ঢুকাই দিল,
কিন্তু আমার তো আবার জামিনের অপশন আছে। হ্যাঁ, এখানে জামিনের অপশন কই? আচ্ছা, আমি যদি এগুলি নির্বাহী আদেশের ব্যাপার স্যাপার তো, হ্যাঁ, এগুলি বোঝা যায়, এগুলি হলো গভর্নমেন্টের ইচ্ছা। আচ্ছা, আমি যদি একটু বুঝতে চেষ্টা করি যে যদি গভর্নমেন্ট এই ব্যারিয়ার না রাখতো, আওয়ামী লীগকে মানে অংশগ্রহণ করার সুযোগও থাকতো, তারা তো পলাতক অবস্থায়, তারা কি এই নির্বাচনে অংশ নিতে পারতো? তাদের না অবস্থা পারলে না পারতো। আচ্ছা, যদি তারা অংশগ্রহণ না করতো, যদি তারা প্রার্থী না দিত, ওটা তাদের ব্যর্থতা হতো, ওটা তাদের বৈশিষ্ট্য হতো। কি হতো না হতো এটা নিয়ে আমার কথা আশা ব্যথা নাই। কিন্তু আচ্ছা, যদি আওয়ামী লীগের নির্বাচন করতে দিল, আওয়ামী লীগ নির্বাচন করার লোক নাই, হইতে পারে, কিন্তু সময় সম্ভাবনা মপটপ ছিল, দৌড়ের উপর থাকতো, অথবা সবার নামে মামলা আছে, কিন্তু তখন কিন্তু দায়টা সরকারের উপর আসতো না। আচ্ছা, কিন্তু এখন তো সরকার নিজে নিজে, যেমন আমি উদাহরণ বলি আপনাকে, যে 2024 সালে বিএনপিকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট আহ্বান জানিয়েছিল। বিএনপি আসে নাই, আসছে না, আসে নাই। বিএনপি বলছে পরিবেশ নাই, বিএনপি বলছে আমার নির্বাচনে গেলে তোমরা তো জোর করে সব নিয়ে নিবা, যেটা 2018-তে তোমরা করছো, আমরা 2018 ফাঁদে আর পা দেবো না, এই তো বিএনপি বলছে। এটা হলো বিএনপি পলিটিক্স। বিএনপি বিষয়টাকে এইভাবে দেখছে। তো যদি নির্বাচন যা বিএনপি আসে নাই, প্রাথমিকভাবে 10 টাকার 10 টাকার, আমি কাকে বলবো? বিএনপিকে বলবো আপনি আসেন নাই কেন? বিএনপি কেন আসে নাই তার আবার 10টা যুক্তি আছে, ওই যুক্তি নিয়ে সে বলবে আমি এই কারণে আসি নাই। যেমন ধরুন আপনি একজন লোকের বাসায় দাওয়াত করলেন, দাওয়াত করে তারা আপনি আগে একবার দাওয়াত করছেন, করে তারা বসায় রেখে আপনি সব খাই ফেলাইতেছেন, অনেক কিছু দেন না, দাওয়াত করে কিন্তু নিয়ে আসছেন। তো আগেবার আবার ভাই আগামী সপ্তাহে আবার দাওয়াত, আসবো না, আসবো না, কোনো আগের বার নিয়ে আমরা বেঁচে করছেন, আমি আর যাবো না, এটা হইতে পারে। কিন্তু তোমাকে আমি দাওয়াতই করবো না, তোমাকে আমি এই এলাকায় দেখতেই আসতেই দেবো না, এটা তো বলে নাই। ওটার মধ্যে একটা ফাইজলামি ছিল, ইতরামি ছিল একদম। আচ্ছা, কিন্তু এরা কি করতেছে? এরা তো তাদের আসতেই দিবে না, এইটা হলো কি তার দায়টা হবে। যদি কখনো এই আসতে না দেওয়ার অভিযোগটা উঠে, কারোর উপরে উঠবে? আওয়ামী লীগের উপরে উঠবে নাকি গভর্নমেন্টের উপরে উঠবে? বর্তমান সরকার। কিন্তু আওয়ামী লীগ যদি ওপেন করে দিতেন, তাও আওয়ামী লীগ পাইতেন না। আবার যদি পাইতো না, মানুষ আওয়ামী লীগে ভোট দিত নাও দিতে পারে। আওয়ামী লীগ তো বলতো তোলা গত 15 বছর কি করছস, তোর দেবো না। কিন্তু সরকার তো সেই রিস্কেই যায় নাই। আচ্ছা, ইলেকশন করতে দেবো না। তো এখন দিব না, এখন গভর্নমেন্টের কোনো লজিক ছিল কি ছিল আমি বলতে পারবো না, আমার সঙ্গে তো এটা কোনো আলাপ হয় না তাদের সঙ্গে। জি।